মাহমুদুল হক সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না, তবে তার কথা আমরা সবাই জানি, আপনারাও জানেন। বিশেষ করে এখানে ফেনীর জনগণই বোধহয় বেশি আছেন। আপনারা সবাই জানেন যে তিনি পাকিস্তান আমলেই একজন অত্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা, পরবর্তীকালে রাজনৈতিক নেতা এবং একজন সাংবাদিক ছিলেন, যার নাম সেই সময় আপনার যথেষ্ট সকলের কাছেই পরিচিত ছিল। রাজনীতিতে সবসময় খ্যাতনামা লোকের জন্ম হয় না, খুব কম হয়। অনেকে আসেন, অনেকে আবার চলে যান, কিন্তু কিছু কিছু নেতা তাদের প্রভাবটা রেখে যান দীর্ঘদিনের জন্য। এই দুই ভাই ফেনী রাজনৈতিক জীবনে, বাংলাদেশের রাজনৈতিক জীবনে সম্ভবত সেই কাজটি করেছেন। মাহবুবুল হক তারা ভাইয়ের সঙ্গে আমাদের তার মৃত্যুর পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগটা একেবারেই চলে গিয়েছিল। হঠাৎ করে তার ছেলে একদিন আমার অফিসে আসলেন কিছুদিন আগেই, এসে বললেন যে তারা ভাইয়ের ওপরে একটা আলোচনা সভা করতে চান। আমি সাথে সাথে রাজি হয়েছি এই জন্যে যে মানুষটিকে আমি শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে দেখিনি, একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও তাকে আমরা দেখেছি। তিনি অত্যন্ত প্রাণবন্ত এবং কিছুক্ষণ আগে মাহবুবুল্লাহ ভাই যে শব্দটা ব্যবহার করেছেন যে মাই ডিয়ার লোক ছিলেন, অর্থাৎ মানুষকে আপন করে নিতে খুব দ্রুত পারতেন, এবং সেটাই আপনার তার সব চারিত্রে একটা বড় গুণ ছিল। এই মানুষগুলো একটা সময় রাজনীতিতে এসছেন, যেমন রাজনীতিতে আপনার কিছুটা হলেও এথিক্স ছিল, মোরালিটি ছিল, এবং একটা যেটাকে আমরা বলি মূল্যবোধ, সেই মূল্যবোধ ছিল। এখনকার রাজনীতি তো আপনার পুরোপুরিভাবে আপনার যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভয়াবহ এক পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করেন, এবং সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যৎ বংশধরদের কাছে তাদেরকে একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এবং এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। আমরা জানি না যারা এগুলো করছেন তারা সচেতনভাবে করছেন। আমার কাছে মনে হয়েছে অনেকেই, কারণ এদের মধ্যে অনেককে আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা, যে কন্টেন্টস তারা নিয়ে আসেন, সেটা রাজনীতির স্বাভাবিক যে ধারা সেটাকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। আমি বলবো যে তারা ভাইরা সৌভাগ্যবান, বা মাহমুদুল হক সাহেবরা, যে তারা অনেক আগেই চলে গেছেন এবং গিয়ে বেঁচে গেছেন। অন্তত এই সমস্ত বোর্ডিংয়ের পর্যায়ে তাদেরকে পড়তে হয়।